ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অরিন্দম কিছু বলতে গেলে নয়রা বলে, থাক, তোমাকে আর কিছু বলতে না, তুমি তো অনেক কিছু বলেছ। তোমার কি মনেছে এই কথাগুলো আবার আমরা শুনব? আমরা কিছু বুঝতে পাচ্ছি না, ছোট বাচ্চা আমরা, মেয়ে আমরা সব বুঝে গেছি। তখন নয়ন ঈশানের কাছে যায় আর বলে, কি হলো ঈশানী, আজ কিছু বলছো না? আজ চুপচাপ দাঁড়িয়ে আসো যে? ওই বাণীকে তুমি রাত দিন ২৪ ঘন্টা সাপোর্ট করেছ, আমাদের কিছু বলতে দাওনি। তখন পিনাকের কাছে যায় আর বলে, নাকি তুমি বা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি হাজারবার করে বুঝিয়েছি, তারপরও তুমি আমার কথাটা কানে লাওনি। ওই ঈশানের কথা ভেবে তুমি ওই বাণীকে এই বাড়িতে আশ্রয় দিয়েছ, আর তার ফলস্বরূপ কি পেলে? তোমার মেয়ের চোখের জল পেলে। তখন নয়নতারা ও দাদুর কাছে যায় আর বলে, কি হলো কর্তামশাই, আজ তুমিও কেন চুপচাপ? তুমি কিছু বলছো না কেন? তুমি অন্তত কিছু বলো, যে আজ দেখছো তো যে এই বাড়িতে মান কিভাবে যাওয়া হলো, তোমার নাতনির যে আদর তার কিভাবে চোখের জল ফেলছে। ওই বাণী একটা কথাও তুমি কিছু বলবে না? কেন বলছো না? তুমি কিছু বলো। তখন ওখানে বাণী আসে আর বলে, দাদু বিশ্বাস করো। তখন দাদু বলে, বিশ্বাস কাকে তোমাকে? একই আসনে বসে আমি মৌলি দিদিভাইয়ের কাছ থেকে আর তোমার কাছ থেকে ভাইপোটা নিয়েছিলাম, তার বিনিময়ে তুমি আমাকে কি দিলে? কিছুই তো দিলে না। দিলে কিছু? এদিকে সব কিছু ঈশানী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর তখন বাণী বলছে, বিশ্বাস করুন, আমি কিছু করতে চাইনি। আমি বারবার করে মিস্টার চ্যাটার্জিকে মানা করেছি, কিন্তু আমার কোনো কথাই শুনল না খো। তখন ঈশানী সেখানে আসে আর বলে, আচ্ছা বাণী, তুই কেন আমাদের পিছন থেকে ছুরি মারলি রে? তোকে তো কত ভালোবেসেছি, আমার মেয়ের থেকে আলাদা কিছু করে দেখিনি। তোকে আমরা মেয়ের মতো করে ভালোবেসেছি, তারপর এরকম করতে পারলে? তখন বাণী মা বলে ডাকতে গেলেই তখন ঈশানী বলে, আবার তুই আমাকে মা বলছিস? খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তোর ওই মুখ থেকে আমি মা ডাকার শুনতে চাই না গো। আমি ভেবেছিলাম আমার দুটো মেয়ে, একটা বাণী একটা মৌলিক, কিন্তু তুই আজ যেটা করলি আমার সঙ্গে, সেটা আমি কিছুতেই বরদাস্ত করব না। তুই তো জানতিস যে আমার মেয়ের সঙ্গে অরিন্দমের বিয়ে ঠিক হয়েছে, তার তুই তাকে বিয়ে করে নিলি? তা বা এই এঙ্গেজমেন্টের দিনে এসে তোকে বিয়ে করতে হলো কেন? তুই এটা করলি কেন? এত বড় কিছু করলি? তখন অরিন্দম কিছু বলতে আসলে পেনাকে বলে, এনাফ ইজ এনাফ, তোমার আর কোনো কথা শুনবো না। অরিন্দম, তুমি চুপ করো। আবার এত বড় বড় কথা কি করে বলতে পারো তুমি? আমি ভাবতে পারিনি যে তুমি এরকম কোনো কাজ করতে পারো। আর তুমি, বানি, তুমি কিসের জন্য এরকম করলে? তুমি একবারও তো ভাবতে পারতে নাকি? তখন মৌলি বাণীকে নিয়ে যায় আর বলে, শোনো, তোমার খুব লোভ তাই না? বড়লোকের ছেলে দেখে তুমি বিয়ে করে নিলে, তাই একবারও মনে হলো না যে আমার প্রতি তুমি অন্যায় করছো? আজ তোমাকে নিজে হাতে আমি মেরে ফেলব বলে গলা টিপে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তখন অরিন্দম বাণীকে ধরে নেয়। আর তখন অরিন্দম বলে, শোনো মৌলি, একটা কথা বলি, হ্যাঁ, এভাবে তুমি ইনসাল্ট করতে পারো না আমার মেয়ের মা বাণীকে। ও আমার মেয়ের মা, তাই বলছি ওর অপমান আমি কিছুতেই বরদাস্ত করব না। তাই বারবার করে তোমাকে আমি বলে দিচ্ছি। তখন নয়নতা বলে, ইনসাল্ট? কিসের ইনসাল্ট? এখনো তোমার মুখে এত বড় বড় কথাই বেরোচ্ছে কেন? এত বড় বড় কথা বলছো তুমি? তখন অরিন্দম বলে, কেন, আমি কি অন্যায় করেছি? আমি তো বলছি আমি কোনো কিছু করিনি, আমি কিছু বলতে চাই। তখন নয়নতা বলে, আবার তুমি এত বড় বড় কথা বলছো? তখন অরিন্দম বলে, আমি কিছু বলতে চাই, সবাইকে আমার কিছু বলার আছে, আমার কথাটা একবার শোনো। বাণীর কোনো দোষ নাই, বানিয়ে বিয়েটা করতে চাইনি, আমি জোর করে ওকে বিয়েটা করেছি, কারণ আমার মনে হয়েছে এটাই ঠিক। আমি এর জন্য একটুও অনুশোচনা করছি না গো। তখন অরিন্দমের বাবা বলে, অরিন্দম, তুই এত বড় বড় কথা কি করে বলছিস? ছি, তোর একবার লজ্জা লাগছে না গো যে তুই ওকে জোর করে বিয়ে করেছিস? এসব কথা তুই বারবার করে বলছিস। তখন অরিন্দম বলে, বাবা, আমি কি অন্যায় করেছি? অরিন্দমের বাবা বলে, একবার কি তোর মনে হলো না? আর কারো ভাবিস বা না ভাবিস, তোর মায়ের কথা তো একবার ভাবতে পারতিস, যে তোর মা এই হুইল চেয়ারে বসে আছে আর তোর কথা ভাবছে। এদিকে বানিয়ে এসে আবারও অরিন্দমের বাবার কাছে বলে, বিশ্বাস করুন, আমি সত্যি এসব কিছু করতে চাইনি গো, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল আমি বুঝতে পারছি না গো। আমি তো এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলাম, আমি ওখান থেকে আসছিলাম না, উনি আমাকে জোর করে নিয়ে এসেছে, আর আমি এখনও বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে চাই। তখন মৌলি বলে, যদি তাই চাও তাহলে তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে চলে যাও। তখন বাণী বলে, ঠিক আছে, আমি আমার মেয়েকে তানিয়াকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি। তখন অরিন্দম বলে, বাণী, আপনি কোথাও যাবেন? আমার মেয়েকে নিয়ে আপনি কোথাও যেতে পারেন না, আমার অসুস্থ মেয়েকে নিয়ে আপনি কোথাও যাবেন? আপনি কোথাও যাবেন না। তখন অরিন্দম সবাইকে বলে, শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, যদি বাণী এই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তাহলে কিন্তু আমিও ওদের সঙ্গে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। তখন অরিন্দমের বাবা চিৎকার করে বলে, অরিন্দম, তোর লজ্জা লাগছে না এই কথাটা বলতে? তুই এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবি? কোন সাহসে কথাটা বলি? তারপর ও একটা মেয়ের জন্য, ও একটা কাজের মেয়ের জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবি? তোর কি একটু মান সম্মান বোধ বলতে কিছু নেই? এই যে তোর মা হুইল চেয়ারে বসে আছে, সারাক্ষণ বসে অপেক্ষা করছে তুই কখন আসবি তোর বিয়েটা দেখবি বলে, ওই মেয়েটার মনে কতটা আঘাত লাগছে সেটা তুই একবারও দেখলি না গো। কেন তুই এরকম করলি? বল, কেন করছিস এরকম? তখন অরিন্দম ওর মায়ের কাছে আসে আর বলে, মা,
সরি, আমি কিছু বলছি তোমাকে, আমি ভুল করেছি কি না আমি জানি না, কিন্তু অন্তত তুমি আমাকে বিশ্বাস করবে যে আমি কোনো ভুল করতে পারি না, তোমার ছেলে কখনো ভুল করতে পারে না। একটা অসহায় মেয়ে আর তার মায়ের পাশে আমি দাঁড়িয়েছি, এটা কি আমার খুব বড় ভুল হয়ে গেছে মা? তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। তখন স্বার্থী অরিন্দমকে মারে, আর তখন স্বার্থী বলে, তুই বাড়ি থেকে বেরিয়ে যা, এই মুহূর্তে তোকে আমি এই বাড়িতে দেখতে চাই না গো, এই মুহূর্ত যেন আমি দেখতে পাই যে তুই বাড়ি থেকে চলে গেছিস। তখন অরিন্দমের বাবা মনে মনে বলে, বাণী তো আমার বিষয়টা সবকিছু জানে, আমার আর কাবেরীর, সেটার হয়তো ফায়দা নিচ্ছেও, এই দুর্বলতার সুযোগটা নিয়েও আমার বাড়িতেও ঢুকতে যাচ্ছে। যদি এখন ওকে বাড়ি থেকে বের করে দিই আর সবকিছু যদি বলে দেয়, তাহলে তো একটা আবার অঘটন ঘটতে চলেছে, তার মধ্যে আমাকেই কিছু করতে হবে। তখন অরিন্দমের বাবা বলে, আমাদের বাড়িতে সবথেকে বয়সজ্যেষ্ঠ যে আছে সেই সিদ্ধান্ত নেয় কি করা যায়, তা যদি উনি বলে বাড়ি থেকে চলে যাবে অরিন্দম, তাহলে চলে যাবে। তখন বলে, বেশ মশাই আপনি বলুন। তখন ওর দাদু বলে, নকুল যখন এই কাজ করেছিল তখন নকুলও এই জায়গায় হয়েছিল গেস্ট হাউসে, তাই বলছি তুমি আর বাণীকে নিয়ে ওই গেস্ট হাউসে তুমি থাকবে। তখন নয়নতা বলে, নকুল কি করেছিল না করেছিল সেটার জন্য তুমি ওকে এই শাস্তি দিচ্ছ? আমি চাই যে বাণী এই বাড়ি থেকে চোখের সামনে থেকে চলে যায়। তখন মৌলি বলে, নকুল টকুল আমি কাউকে চিনি না দাদু। দাদু, আমি বাণীকে আমার চোখের সামনে দেখতে চাই না গো। তখন দাদু বলে, কেন? নকুল যখন এ কাজ করেছিল, ওরকে যদি গেস্ট হাউসে জায়গা হয় তাহলে অরিন্দমেরও হবে। তখন অরিন্দম বলে, ঠিক আছে, তোমরা যেটা সিদ্ধান্ত নিলা আমি সেটাই মাথা পেতে নিলাম। তখন বাণীকে নিয়ে ও গেস্ট হাউসের দিকে যেতে গেলেন। বাণী বলে, দেখলেন এত বড় কাজটা করলেন, ভুল করে ফেললেন যে কত বড় আপনাকে এখন কষ্ট পেতে হয়েছে। তখন বলে, না, আমি কোনো কষ্ট পাচ্ছি না, আমি কোথায় খাচ্ছি সেটা বড় জিনিস না, আমি কি করেছি সেটা বড় জিনিস, আমার তার জন্য একটু অনুশোচনা হচ্ছে না। তখন ওই বাড়ির কাজের মেয়ে আসে আর বলে, আপনাদের জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে। বাণী, তুমি কতই না আমাদের জন্য করেছো বলো, একা হাতে সংসারটাকে সামলেছ। আর দাদাবাবু, ও তো খুব ভালো মানুষ, তারপরও ওকে গেস্ট হাউসে থাকতে দিল। তখন ওরা বলে, দেখ আমার একটুও কষ্ট হয়েছে না, এখানকার আমরা থাকতে পারবো। তখন বলে, আচ্ছা ঠিক আছে, আসুন, আপনাদের জন্য যতটুকু পেরেছি ততটুকু ব্যবস্থা আমরা এই ঘরটাতে করেছি। তখন বলে, ঠিক আছে চল, বলে ওরা আসে। এদিকে মৌলির ঘরে যায় ঈশানী, আর তখন গিয়েও শাশুড়ি মাকে বলে, আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি, ডাইনিং টেবিলে আছে, অনেক রাত হয়েছে, খেয়ে নেন। তখন মৌলির পাশে গিয়ে ঈশানী কিছু বলতে গেলে মৌলি বলে, একদম আমাকে ছুবে না গো, তোমার জন্য আমার এই সর্বনাশটা হয়েছে, তুমি তো এর জন্য দায়ী না, তুমি এক মুহূর্ত আমাকে বিশ্বাস করনি গো, তুমি ওই সবসময়তে বাণী বাণী করে বাণীর সাপোর্টে কথা বলেছ, তাই বলছি তুমি এক বাড়ির জন্য আমাকে মেয়ে বলে ডাকবে না। তখন ঈশানী বলে, কেন এভাবে বলছিস মা? তখন নয়নরা বলে, কি ভুল বলছি? ঠিকই তো বলছি, প্রতিটা মুহূর্ত তুমি ওই মেয়েটাকে সাপোর্ট করেছ, নিজের মেয়েকে অবিশ্বাস করেছ, আর ওই মেয়েটাকে তুমি বিশ্বাস করেছ, আর এখন বলছো ওই মেয়েটা ভুল করেছে? কোনো ভুল করেনি গো। তখন নয়নরা বলে মৌলিকে, মৌলি দিদিভাই তুমি একটু চুপ করো, শান্ত হও, আমি দেখছি। তখন ঈশানী বলে, আমি ভুল করে ফেলেছি মা, তাহলে বল না, আমাকে তুই ক্ষমা করবি না? আমি তো তোর মা হই নাকি? তখন নয়নরা বলে, দেখো, তোমার মেয়ের বুক ফাটা কান্না দেখে এখন তোমার খুব ভালো লাগছে তাই না? তখন মৌলি বলে, মা, আমার কেন এত বড় কষ্ট হয়েছে তুমি বলো, কেন ওই বাণীকে তুমি বাড়িতে নিয়ে এলা? তুমি নিয়ে এলা বলেই তো এরকম করতে পারলো, কেন তুমি একবার আমাকে বিশ্বাস করলে না? আমাকে আর গ্র্যান্ডমামকে যদি একবার বিশ্বাস করতে তাহলে কিন্তু এই দিনটা আর আসতো না। আর একটা কথা বলো তো মা, আমি কি তোমার আসলে মেয়ে, না ওই বাণী তোমার মেয়ে? এই কথাটা শুনে নয়নরা ঘাবড়ে যায়। আর তখন ঈশানী বলে, কেন এরকম করে বলছিস মা? তুই আমার মেয়ে, তুই আমার একমাত্র মেয়ে মা, একটা জিনিস যদি ভুল করে ফেলে তাকে ক্ষমা করা যায় না? তুই আমাকে ক্ষমা করে দে না মা, আমি ভুল করে ফেলেছি। তখন মৌলি বলে, একটা কথা দাও তাহলে তুমি আমাকে, তুমি বলো যে তুমি ওই বাণীকে কখনো তুমি ক্ষমা করবে না, আমাকে বলো। তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই এখন শান্ত হ, তোর শরীরটা খারাপ হয়ে যাবে, তোকে কিছু তো খেতে হবে নাকি? তখন মৌলি বলে, ঠিক আছে, আমি শান্ত হব, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি ওই বাণীকে একটা সেকেন্ডের জন্য তুমি কিন্তু ক্ষমা করবে না। তখন বলে, ঠিক আছে, তুই বেশ শান্ত হলে, বলে বুকে জড়িয়ে ধরে আর তখন কান্না করতে থাকে। এদিকে বাণী আর অরিন্দম ঘরের দরজার সামনে এসেছে, আর তখন ওদের কাছে মেয়েরা বলছে, আমরা যতটুকু পেরেছি আমরা ততটুকু আয়োজন করেছি, আপনারা এখানে দাঁড়ান, বলে একটা সাদা কাপড় নিয়ে আসে আর সেখানে পেতে দেয়, আর বলে, এসব কি করেছো তোমরা?
তো হ্যাঁ, শুধু আমরাই না গো, আমাদের সঙ্গে তানিয়াও কিন্তু আছে। আর তাই বলে তখন তানিয়া ছুটে আসে। আর তখন বানি বলে, তানিয়া তুমি এসব কি করছো? তখন বলে, কেন? আমি তো দেখেছি ওই গ্রামে পিসির বিয়ে হয়েছিল, ফুল পিসি, তখন তো দেখেছি এইভাবেই ঠিক বরণ করে ঘরে তুলছিল। তখন বানি বলে, তুমি এসব করো না গো। তখন বলে, কেন করব না, আমি করব, বলে সেখান থেকে চলে যায় বরণ ডালার থালা আনতে। আর তখন অরিন্দম বলে, তানিয়া কি করছে না করছে এটাতে আপনি মন দিতে হবে না, আপনি শুধু দেখুন তানিয়া কিছু ভালো থাকবে, আমরা এটাই চাইব। এখন থেকে তানিয়ার যেটাতে তানিয়া খুশি সেটা আমরা করব। তখন তানিয়া বরণ থালা নিয়ে এসে আর একটা টুলের উপর উঠে বরণ করতে থাকে। আর বরণ করা হয়ে গেলে তখন টুল থেকে নেমে পড়ে। আর তখন বলে, মা এসো, তুমি এবার দুধের আলতায় পা দাও, পা দিয়ে তুমি গুটি গুটি পায়ে ঘরের ভিতরে ঢোকো। তখন ওখানেই দাঁড়িয়ে থাকে। তখন তানিয়া বলে, কি হলো মা, এসো, দাঁড়িয়ে আছো কেন তুমি? তা বলে, তখন অরিন্দম বলে, চলুন। তখন বানি ওই থালাতে পা দেয় আর পা দিয়ে তখন ঘরের ভিতরে প্রবেশ নেয়। আর তখন তানিয়াও পাশে আসে ওর মায়ের, আর ওর মায়ের হাতটা ধরে, আর হাতটা ধরে তখন হাঁটতে থাকে। তখন ওরা বলে, আমরা এতটুকুই পেরেছি আপনাদের জন্য করতে, বলে তখন ওরা উলু দেয়। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলেও আমাকে ক্ষমা করবেন।